Hi everybody, welcome to this video. আজকের ভিডিও হতে যাচ্ছে আইপিআর 1956 অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 এই সম্বন্ধে। বেসিক্যালি আমরা যেটা জানার চেষ্টা করবো এটা হচ্ছে এই আইপিআর 1956 অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 এটার বেসিক এলিমেন্টস কী ছিল এবং এর পেছনের উদ্দেশ্য কী ছিল, কেনই বা করা হয়েছিল আইপিআর 1956। চলো তাহলে দেখে নিই তাড়াতাড়ি করে। দেখো, আইপিআর 1956 মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956। বোঝা যাচ্ছে যে এটা 1956-এ করা হয়েছিল। তাহলে এটাকে আমরা বলতে পারি তাহলে অবশ্যই এটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আমরা জানি আমাদের যে 5 ইয়ার্স প্ল্যান কার্যকরী হয়েছিল 1951 থেকে, তাহলে যেহেতু 51 থেকে 56 পর্যন্ত ছিল 5 ইয়ার্স প্ল্যান, so you can definitely say that IPR 96 basically laid the foundation of the second 5 year plan. অর্থাৎ আইপিআর 1956 এর যেই যে ডিক্লারেশনগুলি ছিল এগুলোর ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পেয়েছি সেকেন্ড 5 year প্ল্যান। এবার এই 1956 আইপিআর যেটা ছিল এটা বেসিক্যালি দ্য ডিক্লারেশন অফ দি গভর্নমেন্ট। ওকে, এটা অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্টের ডিক্লারেশন ছিল। কিসের ক্ষেত্রে ডিক্লারেশন? ইন দ্য লিডিং রোল অফ দি গভর্নমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে গভর্নমেন্ট একটা লিডিং রোল নিতে যাচ্ছিল। আমরা জানি ইন্ডাস্ট্রি ইজ বেসিক্যালি দ্য বেসিস অফ গ্রোথ। যদি সাস্টেইনড গ্রোথের কথা বলি কোনো একটা দেশের, তাহলে ইন্ডাস্ট্রি একটা বিরাট বড় রোল প্লে করে থাকে। এই গভর্নমেন্ট বুঝতে পারলো যে তাদের একটা নিজস্ব হস্তক্ষেপ বা ইন্টারভেনশন এক্ষেত্রে থাকা দরকার, আদারওয়াইজ এই সাস্টেন গ্রোথকে কন্টিনিউ করা যাবে না উইথ সোশ্যাল ওয়েলফেয়ার। এক্ষেত্রে একটা কথা বলে রেখি, আমাদের দুটো সেক্টর থাকে, পাবলিক সেক্টর আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। বা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে বেসিক্যালি তাদের মেইন যে মোটিভ হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রাইভেট সেক্টরে আমরা ওইগুলোকে বলি যেগুলো বেসিক্যালি ডেভেলপড অথবা রান প্রাইভেট সেক্টরে, প্রাইভেট এন্টারপ্রাইজেস দ্বারা হয়। অর্থাৎ যেসব ইন্ডাস্ট্রিজগুলি প্রাইভেট এন্টারপ্রাইজেস দ্বারা কি হয় এস্টাবলিশ এবং রান করা হয়, চলে, এগুলিকে বলছি আমরা প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিজ। তবে তাদের ক্ষেত্রে মেইন মোটিভ যেটা থাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন। বাট পাবলিক সেক্টরের ক্ষেত্রে তাদের মেইন মোটিভ হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, ওকে, সমাজের কল্যাণ করা। তো এক্ষেত্রে গভর্নমেন্ট বুঝতে পারলো যে কি করা দরকার, তাহলে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য খাটা দরকার উইথ গ্রোথ। দ্যাটস ওয়াই আইপিআর 1956 ওয়াজ ইন্ট্রোডিউসড, রাইট? যেটা বলেছিলাম ইট ইজ বেসিক্যালি দ্য ফাউন্ডেশন অফ দ্য সেকেন্ড 5 year প্ল্যান। এবারে কি বেসিক এলিমেন্ট ছিল এই আইপিআর 1956 এগুলো একটু দেখেন। বেসিক্যালি তিনটা বেসিক এলিমেন্ট আমরা বলতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ক্লাসিফিকেশন অফ দি ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলিকে ক্লাসিফাই করা হয়েছিল তিনটে ভাগে। নাম্বার টু আমরা বলতে পারি লাইসেন্সিং, ইন্ডাস্ট্রি লাইসেন্সিং অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লাইসেন্স প্রথা চালু হলো। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কনসেশন, অর্থাৎ কিছু কিছু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কনসেশন বা সাবসিডি দেওয়া শুরু হলো। এই তিনটে হচ্ছে বেসিক এলিমেন্ট ইন কেস অফ আইপিআর 1956, যে যে ডিক্লারেশন ছিল এগুলির মধ্যে। এবার একে একে যদি আমরা আলোচনা করি, নাম্বার ওয়ান বলেছিলাম আমরা ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ। এই ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি করা হয়েছিল? বেসিক্যালি তিনটা ভাগে ইন্ডাস্ট্রিকে ভাগ করা হয়েছিল। নাম্বার ওয়ান হচ্ছে প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি, নাম্বার টু হচ্ছে পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে মিক্সড, অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক দুজনই এক্ষেত্রে কি করতে পারবে, হস্তক্ষেপ করতে পারবে, রাইট? প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি প্রচুর রয়েছে। আমরা জানি যে ইন্ডাস্ট্রিজগুলি সাধারণত প্রাইভেট ইন্ডিভিজুয়াল দ্বারা এস্টাবলিশ এবং রানও করে, এগুলো হচ্ছে প্রাইভেট ইন্ডাস্ট্রিজ। এক্ষেত্রে তাদের সম্পূর্ণ কি থাকবে, হস্তক্ষেপ থাকবে। দে উইল গভর্ন ইট, দে উইল রান ইট এবং দে উইল এস্টাবলিশ দিস। অর্থাৎ প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে তাহলে কি থাকছে না, গভর্নমেন্টের তেমন কোনো হস্তক্ষেপ থাকছে না, শুধু রেগুলেটরি ব্যাপার ছাড়া, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার ছাড়া তাদের আর কোনো হস্তক্ষেপ থাকছে না। নাম্বার টু আমরা বললাম পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে ইন্ডাস্ট্রিগুলো পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ অর্থাৎ গভর্নমেন্ট দ্বারাই এস্টাবলিশ হবে এবং গভর্নমেন্ট দ্বারাই কি হবে, রান হবে, এগুলোকে বলা হচ্ছে পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ডিফেন্স, অ্যাটমিক এনার্জি, নেক্সট আমরা বলতে পারি রেলওয়েজ, এগুলি
পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি, আর আরেকটা হচ্ছে দুদিক থেকেই কি থাকবে, কন্ট্রিবিউশন থাকবে। তবে যদিও প্রাইভেট এবং পাবলিক দুটোটাই এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে, বাট দ্য প্রাইমারি রুল উইল বি অফ দি গভর্নমেন্ট সেক্টর। অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরের মূলত মেইন কি থাকবে, হস্তক্ষেপ থাকবে। এখানে প্রাইভেট সেক্টর সেকেন্ডারি রোল প্লে করবে। এক্ষেত্রে আমরা বলতে পারি মাইনিং ইন্ডাস্ট্রির কথা, আর তারপর ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির কথা। এগুলো প্রাইভেট এবং পাবলিক দুটো ক্ষেত্রদারি কি হবে, কন্ট্রোল হবে এবং রান হবে। তবে প্রাইমারি রোল কার থাকছে তাহলে, গভর্নমেন্ট সেক্টরের। এই যে মূলত তিনটা সেক্টর, রাইট। নেক্সট যেটা বলেছিলাম লাইসেন্সিং, অর্থাৎ লাইসেন্সিং প্রথা আবার চালু হলো। লাইসেন্সিং প্রথার ক্ষেত্রে কি রাখা হয়েছে, বেসিক্যালি মেইন মোটিভ যেটা ছিল এটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড রিজিয়ন রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে, ব্যাকওয়ার্ড রিজিয়নে যাতে ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করা যায়, অর্থাৎ একটা রিজিওনাল ইকুয়ালিটি আনা, এ হচ্ছে মূল উদ্দেশ্য। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সাধারণত এন্টারপ্রেনিউর অর্থাৎ প্রাইভেট ইন্ডিভিজুয়াল যারা রয়েছে তারা অবশ্যই ওই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইবে, ওই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেগুলো ডেভেলপড এরিয়াতে রয়েছে, অর্থাৎ মার্কেটও বড় পাবে। এই জন্য বিশেষ কারণে অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজ করতে তাদের সুবিধা হবে, ফলে ওই সকল ক্ষেত্রে তারা যাবে আরও বিভিন্ন ফ্যাসিলিটি থাকার ফলে। বাট এক্ষেত্রে লাইসেন্সিং প্রথা চালু করা হয়েছে এই জন্য যাতে করে ব্যাকওয়ার্ড প্লেসগুলোতেও ইন্ডাস্ট্রি কী করা যায়, ডেভেলপ করা যায়। একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ওই ডেভেলপড এরিয়াতে কী দেওয়া হবে না, লাইসেন্স দেওয়া হবে না। মেইন মোটো হচ্ছে রিজিওনাল ইকুয়ালিটি আনা, এবং এই ক্ষেত্রে কিছু কিছু প্রভিশনও রাখা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কনসেশন অথবা কী দেওয়া হবে, তাদেরকে সাবসিডিও দেওয়া হবে। এটা হচ্ছে নেক্সট তৃতীয় যেটা এলিমেন্ট বললাম, ইন্ডাস্ট্রিয়াল কনসেশন। ইন্ডাস্ট্রিয়াল কনসেশন মানে হচ্ছে ওই যে বললাম যে ব্যাকওয়ার্ড এরিয়াতে ইন্ডাস্ট্রি করার ফলে যারা এই যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রাইভেট ইন্ডিভিজুয়ালরা ইন্ডাস্ট্রি করবে তাদের ক্ষেত্রে কনসেশনের ব্যবস্থা রাখা হয়েছে। দু ক্ষেত্রে রাখা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে ট্যাক্স হলিডে, অর্থাৎ নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করা হবে। নাম্বার টু হচ্ছে পাওয়ার সাপ্লাই সাবসিডি। একটা ইন্ডাস্ট্রি করতে গেলে ডেফিনেটলি এনার্জি বা পাওয়ারের দরকার হবে, ওই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কিছুটা সাবসিডি দেওয়া হবে যদি ব্যাকওয়ার্ড রিজিয়নে ইন্ডাস্ট্রি তৈরি করা হয়। মেইন মোটো হচ্ছে অ্যাগেইন সেম থিং, অর্থাৎ রিজিওনাল ইকুয়ালিটি আনা। তবে এর আগে মাঝখানে যেটা বলেছিলাম যে লাইসেন্সিং অথবা লাইসেন্স প্রথা চালু করা, এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখা দরকার, লাইসেন্স শুধুমাত্র ইন্ডাস্ট্রি দেওয়ার ক্ষেত্রে নয়, নতুন একটা এন্টারপ্রাইজ এস্টাবলিশ করার ক্ষেত্রেই শুধুমাত্র লাইসেন্স লাগবে এমন নয়। গভর্নমেন্ট আবার বলতে চাইছে যে না, যদি তুমি কোনো ধরনের প্রোডাকশন ও কি করো, ইনক্রিজ করো, অর্থাৎ কোনো ইন্ডাস্ট্রির প্রোডাকশন যদি বৃদ্ধি করতে চায়, প্রোডাকশন ক্যাপাসিটি, দেন হলো লাইসেন্সিং সিস্টেম উইল কভার দিস ওয়ান। অর্থাৎ এক্ষেত্রে লাইসেন্সিং সিস্টেম এই ব্যাপারটাকে কভার করবে। কারণ হচ্ছে এক্ষেত্রে এলোকেশন অফ রিসোর্সের একটা ব্যাপার রয়েছে, যে ইউজাররা ওই রিসোর্সগুলো এলোকেশন করবে এর একটা ব্যাপার রয়েছে। গভর্নমেন্ট চাইছে এটাকে কন্ট্রোল করা, কারণ প্রাইভেট ইন্ডিভিজুয়ালদের প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ নট দ্য মেইন মোটিভ অফ দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট চাইছে, এর আগে আমি বলেছিলাম, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস ও সোশ্যাল ওয়েলফেয়ার। সো এটা যদি করতে চায়, লাইসেন্স সিস্টেম দুই ক্ষেত্রে রয়েছে, নতুন ইন্ডাস্ট্রি গড়ার ক্ষেত্রে, একই সাথে সাথে এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে এতে প্রোডাকশন বৃদ্ধির ক্ষেত্রেও। তো এই হচ্ছে বেসিক এলিমেন্টস অফ দিস IPR 1956। তোমরা বুঝে গেছো তাহলে এদিক থেকে কি কি রয়েছে তাহলে বেসিক এলিমেন্টস এবং কেন করা হয়েছে, what are the basic motto or what are the basic objectives of the government behind it, right? I think we have got you. So thank you very much for watching this video and keep watching the other videos to always. And please, who are new in this video, please subscribe and press on the bell icon so that you can get the notification first. Thank you so much.